হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো তো থাকবেই। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তু ডেইলি ব্লগে। আগের দিন তোমরা যে আমার ব্লগটা দেখেছিলে, সেই ব্লগের এটা সেকেন্ড পার্ট, ঠাকুর দেখতে যাওয়ার। তো আমি আজকে এই ঠাকুরটা যে দেখতে পাচ্ছ, এটা তেঁতুলতলা, নারায়ণপুর তেঁতুলতলার জায়গাটার নাম। এখানকার প্রতিমা এটা। প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছে, মণ্ডপটা দেখতে। চতুর্দিকে অধিবাসী বৃন্দ ব্যক্তি নিয়ে প্যান্ডেলটা যদিও তৈরি করা হয়েছে, দেখতে খুবই অপূর্ব। সেটা তোমরা আমার সাথে দেখো। স্ট্যাচুগুলো রয়েছে খুব অপূর্ব সৌন্দর্য, যে একটা সৌন্দর্য যে উঠে ওঠে, সে আদিবাসীদের দিয়ে সেই সৌন্দর্যটা এখানে উঠে এসছে। সেইভাবে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ রাখা হয়েছে স্ট্যাচুগুলো। আর ভেতরটা তো অপূর্ব দেখতে হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। আর আমি যখন এখানে এই মণ্ডপে পৌঁছেছি, তখন রাত্রি প্রায় 1-1:30 বাজে। তবুও মানুষের প্রচণ্ড ভিড়, যার জন্য আমি যখন ভিডিও করছিলাম, কিছু কিছু মানুষ আমার সামনেও চলে আসছিলো। তা পুরো আমি যদি তাদেরকে কেটে বাদ দিই, তাহলে তোমরা সে মণ্ডপে পুরো পরিদর্শনটা করতে পারবে না। তার জন্য তাদেরকেও আমি রেখে দিয়েছি। দেখো, প্রতিমাটাও দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। আর ভেতরের কারুকার্য তো মানে অসাধারণ, বলার মতো না যে কী যে অপূর্ব হয়েছে। ঝাড়বাতি থেকে শুরু করে প্রত্যেকটা স্ট্যাচুগুলো খুব সৌন্দর্যভাবে তৈরি করা হয়েছে। মণ্ডপের ভেতরটা এবং বাইরেটাও দেখতে সুন্দর, ভেতরটা তো অপূর্ব লেগেছে। আর দেখতে পাচ্ছ কিছু ছবি আটকানো আছে, তার নিচে কিছু কিছু বাণী লেখা আছে, কথা লেখা আছে তার নিচে নিচে। তো ওগুলোও আমি খানিকটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এরপরে আমরা যাব ঠাকুর দেখতে শ্রী মহাশয় তাপস চ্যাটার্জি মহাশয়ের মণ্ডপে। আপনারা তাকে চেনেন, উনি পৌরপিতা আমাদের এখানকার নারায়ণপুরে। তো ওনার এই মণ্ডপে আমরা ঢুকে যাচ্ছি। গেটটাও দেখতে খুবই অপূর্ব সৌন্দর্য হয়েছে। আর আস্তে আস্তে এখন ঢুকছি ভেতরে আমরা। অন্ধকার, যদিও বা লোকেরও প্রচুর ভিড় সেই সময়টা ছিল, তাও রাত্রি 1টা মানে ভিড় তো বুঝতেই পারছেন। আর সন্ধ্যাবেলা গেলে তো কোনো চান্সই থাকতো না ভিডিও করার, যার জন্য রাতের বেলা যাওয়া। দেখতে কি সুন্দর করেছে, সত্যি অসাধারণ, মন প্রাণ জুড়ে যায় মণ্ডপগুলো দেখলে, ঠাকুর দেখলে। তাই ভেতরে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। পেছনে আগে আমার দিদি, জায়গু, দিদির ছেলে সোমনাথ, আমার ছেলে, আমার মেসো বাংলাদেশ থেকে এসছে, আমার সেই মেসো, বড় মেসোও গেছিলো আমাদের সাথে ঠাকুর দেখতে। আস্তে আস্তে ওনাকে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু ওনার বয়স হয়েছে, তো তাড়াহুড়ো করে তো উনি যেতে পারে না, যার জন্য ওনার হাতটা ধরে আস্তে আস্তেভাবে ঠাকুরের প্রতিমা ওনাকে দেখাতে নিয়ে যাওয়া হয়েছে। তো কি সুন্দর অপূর্ব, সত্যি দেখার মতন হয়েছে। মণ্ডপের ভেতরগুলো অসাধারণ, মানে সামনাসামনি এসে যদি দেখতে পারেন তো খুবই সুন্দর। এত সুন্দর অপূর্বভাবে চতুর্দিকে সাজানো হয়েছে, মানে মন প্রাণ সমস্ত কিছু জুড়ে যায় দেখলে। তো আস্তে আস্তে করে গিয়ে প্রতিমাটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এখানকার এই নারায়ণপুরের ঠাকুরগুলো সমস্ত দেখা কমপ্লিট হয়ে গেলে এরপরে যাব বারাসাত, যার জন্য আমার এটা সেকেন্ড পার্ট ব্লগ করা হয়েছে। কারণ বারাসাতের ঠাকুরগুলো সত্যি খুবই অপূর্ব সুন্দর মণ্ডপ হয়েছে। আমাদের এখানকার তাপস চ্যাটার্জি মহাশয়ের প্যান্ডেল ঠাকুর দেখা হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে আমরা বারাসাতে এখানে চলে এসেছি। মধ্যমগ্রাম চৌমাথার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো ওখানকার ভিডিওটা করতে পারিনি, ওখানে প্রচণ্ড ভিড় ছিল বলে ওখানকার মণ্ডপটা আমি ভিডিও কিছু করতে পারিনি। তো আমি ডিরেক্টলি বারাসাতে এখানে এসে, বারাসাতে অনেক জায়গায় ঠাকুর, তো কিছু কিছু আমি তুলেছি। এই হাতিটাও দেখতে খুব সুন্দর, অপূর্ব লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এটাও খুব ভালো লাগছে দেখতে। তো চলো ভেতরটা দেখিয়ে দিই আপনাদেরকে। খুবই সুন্দরভাবে কারুকার্যগুলো করেছে, অপরূপ। ঝাড়বাতিগুলো দেখতে খুব সুন্দর। আর প্রতিমাগুলো সত্যি দেখতে যে এত সুন্দর প্রতিমা করেছে। উপরে ঝাড়বাতি, মণ্ডপের ভেতরে ঝাড়বাতিগুলো দেখতে খুব সুন্দর করেছে। তার মধ্যে মাঝখানে আমার ছেলে, আমার বড় চলে আসবে, এসে বলবে হাই গাইস, বলবে, বলে ঠলে চলে যাবে। তাই বললাম ঠিক আছে, তাহলে বলো তোমরা একটু। তো বলা স্টার্টিং করে দিল ওরা। হে গাইস, এই আমার বন্ধু,
আমাদের এই প্যান্ডেলটা পরিদর্শন করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা প্যান্ডেলে যাব। এই প্যান্ডেলটা দেখে তো আমার তো খুবই আনন্দ লেগেছে। সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমার ছেলে। এই যে কাকাতুয়াটার ছবি রয়েছে এখানে দেওয়া, খুব সুন্দর আওয়াজ আসছে তাকে। আর ভেতরটা গেটটা তো খুব সুন্দর করেছে। আর ভেতরটা দেখলে তো পুরো এক্সাইট হয়ে যাবেন, মানে মনটা এত আনন্দ লাগবে। ছোট্ট ছোট্ট টিয়া পাখিগুলো খাঁচার মধ্যে রয়েছে, স্ট্যাপ পুতুলগুলো। আর কী সুন্দর প্রজাপতি দিয়ে সমস্ত সমাবেশটা তৈরি করেছে। মানে প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য যে একটা থাকে না, প্রকৃতির সৌন্দর্য, সেই জিনিসটা এই মণ্ডপের মধ্যে তুলে ধরেছে। মানে আমার ছেলে যে এত আনন্দ পেয়েছে এখানে গিয়ে। প্রজাপতি আটকানো আছে, ছোট্ট ছোট্ট টিয়া পাখিগুলো, স্ট্যাচুর যে টিয়া পাখি থাকে সেগুলো খাঁচার মধ্যে ভরে আটকানো আছে। দেখতে খুবই সুন্দর, অপূর্ব সুন্দর হয়েছে এখানে দেখতে। ভালোভাবে এখানে ভিডিওটা আমি করে নিয়েছিলাম। আর আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে এই জায়গাটা ঢুকে, এত আনন্দ পেয়েছে। আর চতুর্দিকে পাখির আওয়াজ আসছে, যদি যার জন্য পাখির আওয়াজটা আমি তোমাদের এখানে শোনাতে পারছি না, কারণ আমি এখানে ব্যাকগ্রাউন্ড কথা বলছি বলে, তার জন্য আওয়াজটা ওখানে অফ করে দিয়েছি। তা তোমরা দেখো ভিডিওটা সম্পূর্ণভাবে। আর দেখেছো কি সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে, অপরূপ সৌন্দর্যভাবে। যে প্রকৃতির একটা যে সৌন্দর্য, প্রকৃতির একটা সৌন্দর্যের দান থাকে না, সেই প্রকৃতি জিনিসটা এই মণ্ডপের মধ্যে তুলে ধরেছে। প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলা হয় সেটা। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম মান্তু ডেইলি ব্লগ। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, যাতে অন্য একজন আমার ভিডিওটাকে দেখতে পায়। আর এইভাবে আমার পাশে থেকে